হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। ইতিমধ্যে তোমাদের সাজেশনগুলো অলরেডি আমরা ধাপে ধাপে দেওয়া শুরু করেছি। তো তোমরা জানো যে তোমাদের ডিএসই হিস্ট্রি অলরেডি দেওয়া হয়ে গেছে এবং তোমাদের 6 সেমিস্টারের সিবিসিএস সেন্টারে যারা রয়েছে তাদের কিন্তু এখন দেওয়া হচ্ছে 6 সেমিস্টারের ডিএসই পলিটিক্যাল সায়েন্স। তো ডিএসই পলিটিক্যাল সায়েন্সের উপরে অলরেডি আমি তোমাদেরকে দুটো ক্লাস প্রোভাইড করেছি। পার্ট 1-এ আলোচনা করেছিলাম 3 মার্কসের প্রশ্নগুলো এবং পার্ট 2-তে আলোচনা করেছিলাম 6 মার্কসের প্রশ্নগুলো। আজকে তোমাদের আলোচনা করব আমি পার্ট 3, অর্থাৎ এখানে আমরা 12 নম্বরের যে অতি গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং 12 নম্বরের টোটাল 10টা প্রশ্ন আমি তোমাদেরকে দেব। এই 10টা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। এই 10টা যে প্রশ্ন আমি তোমাদের দেব, এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু 4টা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষায় লিখতে হবে মাত্র 2টো প্রশ্ন। তো সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করব, কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেবো। সেটা হচ্ছে এখনও যারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। তাদেরকে বলো সাবস্ক্রাইব করার কথা, বেল আইকন অল প্রেস করার কথা। তার কারণ আমরা যে পরবর্তী যে সাবজেক্টের সাজেশনগুলো দেবো সেই সাজেশনগুলো পেতে কিন্তু অবশ্যই তোমাদের বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে অথবা 7076398606 নম্বরে। ডেসক্রিপশন বক্সে যাও, আমাদের ডিটেলস কিন্তু দেওয়া আছে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস। এই 499 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো 6 সেমিস্টারের নোটস, ক্লাসেস এবং সাজেশনস। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের গুরুত্বপূর্ণ 10টি 12 মার্কসের সাজেশনস ডিএসই পলিটিক্যাল। প্রথম প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। আমি আরেকবার বলছি, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই যে তিনটে আমি স্বায়ত্তশাসন ব্যবস্থার উপরে প্রশ্ন বললাম, এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই তিনটে প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করছি। ভারতে পঞ্চায়েত সমিতির গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেন প্রশ্ন নম্বর 5, ভারতের জেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের এই বছর আসবেই আসবে। লিখে নিও, মিলিয়ে নিও। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইনের পর 73তম সংবিধান সংশোধনী আইনের পর ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। আমি আবারও বলছি, 73তম সংবিধান সংশোধনী আইনের পর ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করছি। প্রশ্ন নম্বর 7, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল কোন পটভূমিতে তা আলোচনা করো। আবারও বলছি, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল কোন পটভূমিতে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 73তম ও 74তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, ভারতে গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, ভারতে তৃণমূল স্তরে উন্নয়নমূলক নীতি প্রণয়নে জেলা পরিষদ যে ভূমিকা পালন করে তা সংক্ষেপে আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ো, তোমাদের কিন্তু পরীক্ষায় 4টে প্রশ্ন তোমরা কমন পাবে। তার মধ্যে তোমাদের লিখতে হবে মাত্র 2টো প্রশ্ন। তো স্টুডেন্টস, পরবর্তী সাজেশনগুলো পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ আমরা কিন্তু মাত্র 2টো সাবজেক্টের সাজেশন দেওয়া আজকে শেষ করলাম। এরপরে ধাপে ধাপে 6 সেমিস্টারের সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু আসবে। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে দাও। এবং তোমরা অনলাইনে যদি আমাদের কাছে পড়তে চাও, ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করো। তো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।